ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য স্কুলের একটি প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। দীঘা ডিজে শিক্ষা সদন হাই স্কুলের এটি প্রশ্নপত্র, পরীক্ষা হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি প্রশ্ন আর উত্তরগুলো দেখে নাও। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, আকাশে সাতটি তারা কবিতায় কবি মেঘকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে কামরাঙ্গা, লাল ফল এবং মৃতমনিয়া। দুটোই উত্তর হবে, কিন্তু বেশি গুরুত্ব পাচ্ছে মৃতমনিয়ার মতো। পরবর্তী প্রশ্ন, যা কখনো বাসি হয় না, কি বাসি হয় না? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে দুঃখ কখনো বাসি হয় না। আবহমান কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, একের তিনের দাগে পেরিফেশনের পোশাক পরিহিতা মহিলাটি হলেন, মহিলাটি কে ছিলেন? উত্তর হবে মিস ম্যাকলাউড। পরবর্তী প্রশ্ন, একের চারের দাগে পুরুষ মানুষের গলার কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর মনে কি হয়েছিল বা কি হলো? উত্তর হবে রোদন বন্ধ হইল। পরবর্তী প্রশ্ন, একের পাঁচের দাগে পাঠ্য চিঠিটি যে তারিখে স্বামীজি লিখেছিল সেটি হচ্ছে 29শে জুলাই 1897 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, একের ছয় দাগে ধ্বনির লিখিত রূপ হলো? উত্তর হবে বর্ণ। একের সাথে দাগে নবম শব্দটি হলো? সঠিক উত্তর হবে কয়ের দাগে পূর্ণবাচক বিশেষণ সর্বনাম। তাহলে উত্তরটি সঠিক উত্তরটি হলো পূর্ণবাচক সর্বনাম। পরবর্তী প্রশ্ন, একের আটের দাগে রমেন বাজারে গিয়ে মাছ কিনল, চিহ্নিত শব্দটি কোন ক্রিয়া? এখানে গিয়ে হলো অসমাপিকা ক্রিয়া। পরবর্তী প্রশ্ন, দুইয়ের দাগে কম বেশি 15টি শব্দে নিম্নলিখিত 6টি প্রশ্নের উত্তর দাও। আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দিয়েছি। দুইয়ের এক, রাধারানী পথ্যের জন্য কি করেছিল? উত্তর হবে রাধারানী বনের ফুল তুলে মালা গেঁথে রথের হাটে বিক্রি করে প্রাপ্ত টাকায় বা অর্থে মায়ের পথ্যের জোগাড় করেছিল। এরপরে দুইয়ের দাগে আমেরিকার সংবাদে জানলাম যে, কে কি জানলেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ, তার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন, এটা লেখক স্বামী বিবেকানন্দ জেনেছেন। এরপরে দুইয়ের তিনের দাগে আমি পাই টের, কে কি টের পান? উত্তর হবে কবি জীবনানন্দ দাশ। যখন আকাশে সাতটি তারা ওঠে তখন বঙ্গ প্রকৃতির প্রাণময় উপস্থিতি টের পান। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। নব নব সৃষ্টির লেখকের মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কি? উত্তর হবে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য হলো পদাবলী কীর্তন। দুইয়ের পাঁচের দাগে মানুষ মরণশীল, মানুষ কোন বিশেষ্যের উদাহরণ? আমরা জেনে নেব। মানুষ হলো জাতিবাচক বিশেষ্যের উদাহরণ। এরপরে দুইয়ের ছয়ের দাগে অকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। উত্তরটা জেনে নেব। রমা খায়, কি খায় সেই বস্তুটি এখানে উল্লেখ নেই, যেটা খায় সেটি হচ্ছে কর্ম। তাহলে এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে যে অকর্মক ক্রিয়া হলো এখানে খায়। সে চালায়, এই চালাই হলো অকর্মক ক্রিয়া। এরপরে দুইয়ের সাতের দাগে অব্যয় কাকে বলে? তার উত্তরটা আমরা জেনে নেব। লিঙ্গ বচন পুরুষ ও বিভক্তি ভেদে যেসব পদের কোনো পরিবর্তন ঘটে না তাদের অব্যয় বলে। উদাহরণ হিসেবে বলা যায় আমি আর তুমি খেলবো, এখানে আর হলো অব্যয়। পরবর্তী প্রশ্ন, দুইয়ের আটের দাগে পদ কাকে বলে? উত্তর হচ্ছে বাক্যের এক একটি অংশ হলো পদ, শব্দ কিংবা ধাতুর সঙ্গে বিভক্তিযুক্ত রূপ হলো পদ। যেমন
সে বাড়ি যায়, তাহলে এখানে সেও একটি পদ, বাড়িও একটি পদ, যায়ও একটি পদ। এর পরবর্তী প্রশ্ন 3-1 দাগে, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন? উত্তর হবে কেশবতী কন্যা বলতে কবি জীবনানন্দ দাশ বাংলার নীল সন্ধ্যাকে বুঝিয়েছেন। তাকে কেশবতী বলার কারণ কি? 3-2 দাগে প্রশ্ন, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, বক্তাকে তিনি ফিরে গিয়ে উঠোনে দাঁড়াতে বলেছেন কেন? এখানে বক্তা হলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 4 দাগে প্রশ্ন, কম বেশি 60 শব্দে একটি প্রশ্ন উত্তর দাও। 4-1, বর্তমান যুগে ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, বক্তার এমন বলার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 4-2 দাগে, কিন্তু আহারের সংস্থান রইল না, কোন প্রসঙ্গে এই উক্তি তার আহারের সংস্থান রইল না কেন? এটি রাধারানী গদ্য থেকে নেওয়া হয়েছে। পরবর্তী 5 দাগে, কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5-1, আকাশে 7টি তারা কবিতায় কবির প্রকৃতি প্রীতির পরিচয় দাও। 5-2 দাগে, ফুরে না তার কিছুই ফুরে না, কবি কি না ফুরানোর কথা বলেছেন তা কবিতা অবলম্বনে লেখো। 6 দাগে, কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, বক্তাকে তার এমন মন্তব্যের কারণ নিজের ভাষায় লেখো। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানী কোথা থেকে ফিরিল, সে কাঁদছিল কেন? 7-1 দাগে, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, কোন প্রসঙ্গে কার এই উক্তি, এরপর কি ঘটনা ঘটেছিল? 7-2 দাগে, মেলি ফাউল ও গ্রিপ পাখির বিশেষত্ব করভাস গল্প অবলম্বনে লেখো। ভাবার্থ করতে বলছে, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসাড়, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার, সর্বজনে সর্বক্ষণে চলে যেই পথে, অগুল্ম সেথা নাহি জন্মে কোনো মতে, যে জাতি চলে না কভু তারি পথ পরে, তন্ত্র মন্ত্র সংহিতার চরণ না সরে। এর উত্তরটা আবার আমরা জেনে নেব। গতিময়তাই যে কোনো জাতির উন্নতির সোপান, কিন্তু যার মধ্যে এই লক্ষণ নেই, সে জাতি অর্থহীন, সংস্কার অনুশাসনের বেড়া জালে আবদ্ধ হয়ে নিজের বিকাশ ঘটাতে ব্যর্থ। এই মর্মে জাতি ও দেশের স্বার্থে এগিয়ে চলা বাঞ্ছনীয়। মহাপুরুষ মনীষীরা এই জন্যই বেদ উপনিষদের 2টি মন্ত্রের কথা বলেন, চরৈবেতি আর মা ভৈ, অর্থাৎ এগিয়ে চলো, ভয় করো না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।